দিনটা বড় ভয়ঙ্কর দিন। মাথার সূর্যটা কাছে নেমে আসবে, মাথার মগজগুলো সূর্যের তাপে গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। সবাই তৃষ্ণার্ত, ঘর্মাক্ত, ক্লান্ত, শ্রান্ত, পেরেশান। ভাই ভাইরে চিনে না, বন্ধু বন্ধুরে চিনে না, পীর সাহেব মুরিদরে চিনে না, নেতা কর্মীরে চিনে না। চিল্লা এখন ঠিক কিনা? লেভেল প্লেইং ফিল্ড, কেউ কাউকে চিনে না, সব খালি দৌড়, আইজো দৌড় কাইলো দৌড়, কারো গায়ে জামা নাই। আয়সা, সেদিনটা বড় ভয়ঙ্কর। তৃষ্ণার চোটে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থলে এসে ঝুলতে থাকবে। কুকুরের জিব্বা যেমনি গ্রীষ্মকালে ঝুলে, আল্লাহ তুমি বাঁচাও বলে যে চিৎকার শুরু করবে। কার গায়ে জামা আছে, কার গায়ে জামা নাই, এটা কারো খেয়ালই থাকবে না রে আয়সা। দিস ইজ কল্ড লেভেল, কথাগণ, লেভেল প্লেইং ফিল্ড। সবার সমান সুযোগ, কারোর জন্য এক্সট্রা কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের দেশেও তুমি লেভেল প্লেইং ফিল্ডের নির্বাচন উপহার দেওয়ার তৌফিক দান করো। নির্বাচন পূর্ব যত সহিংসতা, মারামারি, অস্থিরতা, বোমাবাজি, হামলা, এগুলো থেকে আমার দেশকে তুমি বাঁচাও। এমন নেতা নেত্রী আমাদের জন্য নির্ধারণ করো যাদের কাছে আমাদের কোরআন নিরাপদ, যাদের কাছে আমার ইসলাম নিরাপদ, যাদের কাছে এদেশের 17 কোটি মানুষ নিরাপদ। চিল্লায় বলেন ঠিক কিনা? গণতান্ত্রিক দেশে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে জনগণ, ঠিক না? আপনাদের ভোটেই নেতারা নির্বাচিত হয়। এখন আমনে করে ভুলে গেলে চলবে? কথা বলেন। এদেশটা সচল আছে এদেশের মানুষের টাকায়। আমাদের প্রায় 1.5 কোটি লোক দেশের বাইরে কাজ করে। কি করে? কথা কয় না। আমরা কাজ করি, কাজ করে খাওয়া নবীদের সুন্নত। সুবহানাল্লাহ পড়েন। দাউদ আলাইহিস সালাম নিজে কাজ করে ওইটা দিয়ে যে অর্থ উপার্জন করতেন সেটা খেয়ে জীবিকা চালাতেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী নিজে কাজ করতেন, বিজনেস করতেন, ছাগল চড়াতেন। খাদিজাতুল কুবরা তাহেরা, বিশ্বনবীর প্রথম স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, ওনার আন্ডারে বিশ্বনবী জব করতেন, চাকরি করতেন, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করতেন। চিল্লায় এখন ঠিক কিনা? আমার দেশের প্রায় 1.5 কোটি মানুষ দেশের বাইরে কাজ করে, আর তাদের টাকায় সচল থাকে আমার দেশ। এজন্য তাদের মর্যাদা সবচেয়ে বেশি, জনগণের মতামতের মর্যাদা সবচেয়ে বেশি। খেটে খাওয়া মানুষের মনে কি জ্বালা যন্ত্রণা, এটার মর্যাদা ইসলামে সবচেয়ে বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? সৌদি আরবে আমার যে ভাইয়েরা মেথরের চাকরিও করে, তারও 20,000 টাকা দেশে ঢুকে। এজন্য নেতা নেত্রীরা যখন বলে দেশ সিঙ্গাপুর হয়ে যাবে, আমেরিকা হয়ে যাবে, তাদের মাথায় রাখা উচিত দেশটা কিন্তু সচল আছে আমার বিদেশি যে প্রবাসী ভাইরা তাদের কষ্টার্জিত অর্থের টাকায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য জনগণের রায় সবচেয়ে বড় রায়। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদেরকে কোনো কিছু দিয়ে কেনা যায় না। ফাঁসির মঞ্চ তার কাছে জান্নাতের গুলবাগিচা। চিল্লায় বলেন ঠিক কিনা? ভয় নাই। মুমিনের ভয় অন্তরে থাকে শুধু একজনের, তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? আর শাহাদাতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে? জোরে বলেন আছে? এজন্য বিশ্বনবী সবসময় আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দেন, আপনি আমাকে শহীদ হিসেবে কবুল করেন। বিশ্বনবীর কলিজার টুকরা সাহাবা ওমরে ফারুক দোয়া করতেন, আল্লাহ আপনি আমারে শহীদ বানান, নবীর দেশে আমারে মৃত্যু দেন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক। আল্লাহ আপনি আমাকে দিনের পথে শাহাদাতের মৃত্যু দেন, আপনার নবীর শহর মদিনার মধ্যে আমার মৃত্যু দেন। পড়েন আমিন। ওমরে ফারুককে শহীদ হিসেবে কবুল করেছে কে? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা, খোবায়েব খাব্বাব, আল্লাহর কাছে যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। চিৎকার করে পড়তে হবে আমিন। আবার বিষ্ণু বললেন যে আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায়, মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বাল্লাগাহুল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি। অন্তর থেকে ভালোবেসে
হৃদয় দিয়ে ইখলাসের সাথে কেউ যদি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু কামনা করে, ওই লোকটা যদি বিছানায় পড়েও মারা যায়, কিয়ামতের দিন শহীদদের কাতারে তারে দাঁড় করাইয়া দিবে কে? এটা জানাচোনা কোনো কথা নয়। দুর্বল ইমানদারের কোন লোক শাহাদাতের মৃত্যুকে কামনা করতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? ভীরুরা মৃত্যুরে ভয় পায়, কাপুরুষরা মৃত্যুকে ভয় পায়। কোরআনের সৈনিক, হকের পথের সৈনিক, ইসলামী আন্দোলনের সৈনিক মৃত্যুরে কোনোদিন পরোয়া করে না। চিল্লা এখন ঠিক কিনা? কাফেররা প্রতিদিন 3 বার মরে। কাফির, মুশরিক, নাস্তিক এরা দিনে মরে কয়বার? আর মৃত্যুরে ভয় পায়। আর আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই? চিল্লায় বলো ঠিক কিনা? কারণ আমরা জানি বাঁচলেও লাভ, মরলেও লাভ। মরলে আমাদেরকে শাহাদাতের শরবত পান করাবে কে? আল্লাহ, তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দাও। আর জোরে চিল্লায় পড়ে না আমেন। আবার আল্লাহ বললেন, খবরদার আমার শহীদদেরকে মৃত বলো না। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। খবরদার, আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে যে দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে যারা শহীদ হয়, খবরদার তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। কার কথা? চিল্লায় বলেন কার কথা? শহীদ যখন শাহাদাত বরণ করে, গায়ের রক্ত ঝরতে থাকে, তারে গোসল দেওয়া যায় না। বিশ্বনবী বলেছেন রক্ত সহ দাফন দাও। কারণ কিয়ামতের ময়দানে টকটকে রক্ত মাখানো সাদা কাফনের মধ্যে লাল রক্ত লাগলে এটা সুন্দর দেখায়। টকটকে লাল তাজা রক্ত নিয়ে কিয়ামতের ময়দানে শহীদরা দাঁড়াবে আর বলবে, আল্লাহ আরেকবার পাঠাও, আরেকবার দুনিয়াতে পাঠাও, আবার জীবনটারে তোমার রাস্তায় বিলিয়ে দিয়ে শহীদ হয়ে আসি। আল্লাহু আকবার। এটা ভীরুদের কাজ নয়, এটা মুনাফিকদের কাজ নয়, এটা ইমানদারদের চ্যালেঞ্জ। মুমিন মাত্রই তার হৃদয়ের ভেতরে শাহাদাতের তামান্না থাকবে। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য ইসলামী আন্দোলনের সিপাহী সালার যারা, ইসলামের জন্য যারা জীবনটারে বিলিয়ে দিল, শাহাদাতের পেয়ালা পান করল, আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা তুমি তাদের নসিব করো। আমরাও যেন শাহাদাতের তামান্নায় বিভোর থাকতে পারি, কায়মনোবাক্যে তোমার কাছে দোয়া করতে পারি, তুমি তৌফিক দাও। এজন্য ফাঁসিয়াখালীর ভাইয়েরা ফাঁসিকে ভয় করে না। চিল্লায় বলো ঠিক কিনা? মুমিন বান্দারা ইসলামের পক্ষে থাকার কারণে যে জেল জরিমানা আসে, হুমকি ধামকি, এটারে ভয় করে না। মুমিন ভয় করে একজন রে, তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? বিশ্বনবী বললেন, আমি চলে যাব। আল্লাহ দিনকে পরিপূর্ণ করেছেন। বিদায় হজের ভাষণে বিশ্বনবী বললেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে তোমাদের ধর্ম বানিয়ে আল্লাহ খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইসলামকে আমাদের ধর্ম বানিয়ে আল্লাহ খুশি। আমরা ইসলামকে পেয়ে খুশি না বেজা? সবাই খুশি। এজন্য আমরা সালাম ফিরানোর পরে নামাজের পরে পড়ি, রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন। তার মানে ইসলাম হিসেবে, ধর্ম হিসেবে ইসলামকে মনোনীত করে আল্লাহ যেমনি খুশি, আমরাও তেমনি খুশি। ঠিক কিনা? এজন্য ইসলামের বাণী চারদিকে ছড়িয়ে পড়বে। ইসলামকে কেউ দাবিয়ে রাখতে পারে না। ইসলাম হচ্ছে বীজের মতো, চারা বীজের মতো। চারা বীজ মাটিতে ঢুকাই দিলে কি হয়? কি হয়? ইসলামের বিরোধীরা ইসলামের মাটির ভিতরে ঢুকাই দিতে চায়, কিন্তু ইসলাম হচ্ছে বীজ, এটা মাটিতে ঢুকাই দিলে ঢুকে থাকে না, এটা উপরের দিকে ওঠে। সুবহানাল্লাহ কইবেন না? আবার বিশ্বনবী বললেন, ইন্নাল্লাহা জাওয়ালি আল আরদা কুল্লাহা। আল্লাহ গোটা বিশ্বটাকে আমার কাছে ছোট্ট এরকম একটা বলের মতন করে তুলে ধরেছে। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আর আমি পৃথিবীর পাশ্চাত্য, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সবটা আমি দেখেছি ছোট্ট বলের মতো। আর আল্লাহ বলে দিয়েছেন, নবী আপনার দু চোখ দিয়ে আপনি পৃথিবীর যতটুকু জায়গা দেখলেন, ঠিক ততটুকু জায়গায় ইসলামের বাণী আমি আল্লাহ পৌঁছে দেব। পৃথিবীর এমন কোনো ঘর থাকবে না, বিষ্ণু বললেন, লা বাইতা ওয়াবার ওয়ালা মাদার ইল্লা আদখালাহুল্লাহু হাদা দ্বীন। এই পৃথিবীর বুকে এমন কোনো ছনের ঘর নাই, এই পৃথিবীতে এমন কোনো টিনের ঘর থাকবে না, এমন কোনো পাহাড় থাকবে না, এমন কোনো পর্বত থাকবে না, এমন কোনো জঙ্গল থাকবে না, এমন কোনো গুহা থাকবে না যেটার ভিতরে ইসলামের বাতাস পৌঁছে যাবে না। কার কথা? এজন্য এই ইসলামরে ঠেকায় রাখা যাবে? এই কোরআনের মাহফিলরে বন্ধ করা যাবে?
এক জায়গায় বন্ধ করলে আরো অনেক জায়গায় সুযোগ আছে না নাই? সুযোগ আমাদের